আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ ভাবলাম তোমাদের সঙ্গে গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করি। গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে গাজরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার গাজরগুলোকে মিক্সিতে দিয়ে তার মধ্যে সামান্য দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়ার পর পুরো গাজরটাই দিয়ে দিতে হবে কড়াইয়ে। এবার হালকা আঁচে গাজরটাকে বসিয়ে একভাবে নাড়তে থাকতে হবে। যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণ একভাবে নেড়ে যেতে হবে। গাজরটা এইভাবে নাড়তে নাড়তে রীতিমতো হাতে ব্যথা হয়ে যায়। গাজরের জলটা শুকিয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে চিনি। আজকাল কম বেশি সকলেই হেলথ কনসিয়াস, তাই যদি আপনার সেরকম কোনো শারীরিক সমস্যা থেকে থাকে যে আপনার চিনি খাওয়া একেবারেই বারণ, তাহলে চিনিটা কিছুটা কম দিয়ে করতে পারেন। চিনিটাকে ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা কেমন মিষ্টি খান সেই বুঝে মিষ্টি দেবেন। আমরা আরও একটু চিনি দিয়েছিলাম এতে। গাজরের সঙ্গে চিনিটা মিশে যাওয়ার পরে না গাজরের রঙটা একেবারে বদলে যায়। এই যে তোমরা দেখতেই পাচ্ছ গাজরটা অনেক বেশি গাঢ় রঙের হয়ে গেছে। মিক্সিতে পেস্ট করার জন্য না এটা একটা স্মুথ টেক্সচারও আসে। অনেকেই আছেন যারা মিক্সির পরিবর্তে গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর সেটা দিয়ে গাজরের হালুয়া করে থাকেন। তোমরাও চাইলে কিন্তু সেইভাবে করতে পারো। এই যে দেখতে পাচ্ছ তো, একভাবে কিন্তু গাজরটাকে এইভাবে নাড়িয়ে যেতে হবে। না নাড়ালে অনেক সময় কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো তার জন্য একভাবে গাজরটাকে কিন্তু নাড়াতেই হবে। গাজরটা না নাড়তে নাড়তে একেবারে শুকিয়ে যাবে আর এর রংটাও একেবারে লালচে হয়ে যাবে। ঠিক তখনই এতে মিশিয়ে দিতে হবে খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা দিলে না বেশ একটা ক্ষীর ক্ষীর খেতে হয়, খেতে খুবই ভালো লাগে। খোয়া ক্ষীরটাও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না ভালোভাবে এর সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ একভাবে নেড়ে যেতে হবে। খোয়া ক্ষীরটা ভালোভাবে মিশে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ঘি। যারা হেলথ কনসিয়াস তারা ঘিটা সামান্য দিতে পারেন, কিন্তু ঘি না দিলে কিন্তু এর ভালো টেস্ট হয় না, তাই ঘিটা আপনাদের দিতেই হবে। খুব সামান্য হলেও ঘি দেবেন। ঘিটা দেওয়ার পরেও খুব ভালো করে নাড়তে হবে যাতে খুব ভালো করে গাজরের সঙ্গে মিশে যায় ঘিটা। এরপর আরো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ওপর থেকে ছোট এলাচের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। সবশেষে কাজু কিশমিশ দিতে ভুললে চলবে না কিন্তু। কেমন লাগলো আজকের এই গাজরের হালুয়ার রেসিপি জানান কমেন্টে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।